নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি। আজকের আমি একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো যে আপনার সন্তান কেন পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা করতে তার ইচ্ছা জাগে না কেন, পড়তে বসাচ্ছেন অথচ সেখান থেকে সে উঠে অন্য কাজে লিপ্ত হচ্ছে। কেন কেন সে পড়াশোনার তার গাফিলতি, সেটি আমি আলোচনা করব। তার আগে আপনাদের একটি কাজ করতে হবে। কি করবেন? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, শেয়ার এবং ফলো করে রাখবেন। কারণ আমি যে বিষয়গুলো আলোচনা করছি সেই বিষয়গুলো আপনাদের দেখা দরকার আছে। কারণ এরকম অনেক সমস্যা আছে। দেখা যাচ্ছে ভালো ছেলে, ভালো ছোটবেলায় সুন্দর পড়াশোনা করছে, ঠিক একটু বড় হলো 6, 7, 8 দিকে যখন উঠলো তখন দেখা যাচ্ছে তার পড়াশোনা অমনোযোগী। সে বিভিন্ন জায়গায় খেলছে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছে, মোবাইল নিয়ে বিভিন্ন গেম খেলছে, অথচ তার পড়াশোনা ভালো হচ্ছে না। কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, কি? তার জন্মছক বিশ্লেষণ করে দেখতে হবে। জন্মছকে তার শিক্ষাপতি মানে বিদ্যার যে কারক গ্রহ, তিনি কোন জায়গায় বসে আছেন? তিনি কোনোভাবে পীড়িত, কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত, না অশুভ গ্রহের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে, না অশুভ গ্রহের সঙ্গে একসঙ্গে বসে আছে? কিংবা আমরা যেটাকে আলোচনা করি যে আমরা শিক্ষাটা মানে বিদ্যাটা চতুর্থ ভাব নিয়ে আলোচনা করছি, সেই চতুর্থ ভাবে কি কোনো অশুভ গ্রহ বসে আছে? কোনো অশুভ গ্রহ বসে আছে, না কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত? এটা আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে তার জন্মছকটি। সেই জন্মছকটি আমরা যখন প্রেডিকশন করে আমরা দেখব যে তার চতুর্থ পতি যদি কোনোভাবে পীড়িত হয়, চতুর্থ ভাব যদি কোনোভাবে পীড়িত হয়, সেই ক্ষেত্রে কার কিন্তু বিদ্যা গাফিলতি হবে, তার শিক্ষাতে বাধা প্রাপ্ত হবে। অনেক সময় দেখা যাচ্ছে চতুর্থ ভাবের সঙ্গে অষ্টম ভাব, চতুর্থ ভাবের সঙ্গে তৃতীয় ভাব, চতুর্থ ভাবের সঙ্গে দ্বাদশ ভাব কোনোভাবে যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে তার পড়াশোনা হয়তো নষ্ট হবে না, ব্রেক হবে, হয়তো 2-1 বছর 2-5 মাস কি করবে, গ্যাপ দেবে। এরকম সমস্যা কিন্তু অনেক ছাত্রছাত্রীদের দেখা যায়। তো তার জন্য আমি আপনাদের বললাম যে আপনাদের সন্তানের যদি এরকম সমস্যা থাকে, অবশ্যই তার সঠিক প্রেডিকশন করা দরকার আছে এবং সঠিক প্রতিকার করা দরকার আছে। না হলে কিন্তু সেই বাচ্চাটির পড়াশোনা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এই বন্ধ যাতে না হয় তার জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ প্রত্যেক মানুষের একটা ইচ্ছা জাগে যে আমার ছেলেকে এই পড়াবো, আমার ছেলেকে সায়েন্স পড়াবো, আমার ছেলেকে কমার্স পড়াবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করাবো, আমার ছেলেকে ডাক্তার করাবো। কেউ আবার মেয়েকে বলে আমার মেয়েকে ডাক্তারি পড়াবো, আমার মেয়েকে বিদেশে নিয়ে পড়াবো। তো এইগুলো প্রত্যেকের একটা এই স্বপ্নটা প্রত্যেক মা বাবার কিন্তু জাগে, কিন্তু অনেকে উপায় হয় না, অনেকে সেইভাবে চর্চা করে না, যার জন্য দেখা যাচ্ছে ছোটবেলায় পড়াশোনা করতে করতে দেখা যাচ্ছে ঠিক যেই একটু বড় হলো আস্তে আস্তে পড়াশোনাটা তার জীবন থেকে সরে যাচ্ছে, গিয়ে বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে ঠিক আছে কুসঙ্গে সে মেতে গেছে, যার জন্য সে ছেলেটা বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, সেই মেয়েটা বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। তো সেইগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। সঠিকভাবে যদি জন্মছক বিচার না করা হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে। আমি আমার প্রোগ্রামে আলোচনা করি যে সন্তানের শিক্ষা, বিশেষ করে শিক্ষা যদি ভালো হয়, সে পড়াশোনাতে যদি ভালো আগিয়ে যেতে পারে, সে যে কোনো ভালো কর্মে যুক্ত হতে পারে। যে কোনো কর্ম যে আমার ছেলে ডাক্তার হতে হবে, আমার মেয়ে ডাক্তারি পড়তে হবে, ইঞ্জিনিয়ার হবে, এমন কোনো কথা। শিক্ষাটা, তার মধ্যে শিক্ষাটা কিন্তু প্রয়োগ করা দরকার, শিক্ষাটা যেন ভালো হওয়া দরকার। তার জন্য জন্মছক অবশ্যই বিশ্লেষণ করতে হবে ভালো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা।
তার প্রেডিকশন করাতে হবে এবং তার কোন করে অশুভ আছে, কেনই বা তার পড়াশোনায় গাফিলতি, পড়াশোনা অমনোযোগী, সেগুলো কিন্তু আগে খুঁটে বার করতে হবে। তারপরে তার কিভাবে তার প্রতিকার করা যায়, কিভাবে কোন ঘরে রেখে পড়াশোনা করানো যাবে, তার কোন মুখ করে বসিয়ে তাকে পড়ানো ভালো হবে, তার স্মরণশক্তি আরো ভালো হবে, এগুলো আমি বিভিন্ন পর্বে আলোচনা করেছি এবং সেগুলো করলে দেখা যাবে তার হয়তো পড়াশোনাটা আরো ভালো হবে। তো পড়াশুনো করাতে গেলে বিভিন্ন দিকগুলো আমাদের দেখতে হবে। জন্মছকটা আগে দেখে দিতে হবে। চতুর্থ ভাবের সঙ্গে কোন গ্রহ, কোনো অশুভ গ্রহ যদি থেকে থাকে, সেই অশুভ গ্রহ তার উপরে কোনো ইফেক্ট না আসে, তার উপরে কোনো ক্ষতি না করে, সেগুলো আমাদের দেখতে হবে। যদি সেরকম কোনো সমস্যা থাকে তার সঠিক প্রতিকার করতে হবে, করলে দেখা যাবে তার পড়াশোনাটা ভালো হচ্ছে। কারণ প্রত্যেক মানুষের একটা স্বপ্ন জাগে। যদি একটা ছেলেকে যদি পড়াতে বা মেয়েকে যদি আমি একটা বাচ্চাকে যদি আমি পড়াশোনা করাই, এখনকার বাচ্চার প্রচুর টাকা খরচ, তাহলে সে যদি সঠিকভাবে পড়াশোনা না করে, ব্যাঘাত সৃষ্টি আছে তার পড়াশোনার জীবনে, লাইফে যদি ব্যাঘাত আসে, সে কিন্তু জীবনে দাঁড়াতে পারবে না, সে আস্তে আস্তে অতলে তলিয়ে যাবে। তো এইটুকু সতর্ক আমি প্রত্যেক গার্জেনকে আমি জানাই, মানে প্রত্যেক বাবা মাকে আমি এই উপদেশ দিই যে একটা বাচ্চার পড়াশোনাটা যাতে ভালো হয়, তার বিদ্যাতে যাতে ভালো হয়, সেই ব্যবস্থাটা আপনারা করুন। তারপরে পরবর্তী জীবন তার কেমন যাবে সেটা সে বিচার করুক। সে যখন প্রাপ্তবয়স হবে সে বুঝবে তার জীবন কোন দিকে গেলে ভালো হবে, সেটা সে বেছে নেবে। কিন্তু এই শিশু অবস্থায়, কৈশোর অবস্থায়, শৈশব অবস্থায় যদি তার শিক্ষাটা ভালো হয়, শিশু শৈশব এবং কৈশোরে যদি তার শিক্ষাটা ভালো হয়, সে জীবনে যাতে প্রতিষ্ঠিত পায়, তার ব্যবস্থা কিন্তু আমাদের অভিভাবকদের করতে হবে। তার জন্য সঠিক কোনো অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা তার কাউন্সিলিং করাতে হবে। আমি বারবার বলছি, যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মেসেজে ইনবক্সে মেসেজ করুন, কিংবা আমার ফোনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার গিয়ে বিভিন্ন চেম্বারে যোগাযোগ করুন। যদি এরকম কোনো সমস্যা হয়, তার থেকে অবশ্যই যাতে আপনার সন্তান ভালো পড়াশোনা করে, সে লাইফে যাতে সেটেল হতে পারে, সেই ব্যবস্থা আমি করে দেবো, সেই পথ দেখিয়ে দেবো। কিভাবে সে তার পড়াশোনাটা ভালো হয়, কিভাবে সে জীবনে প্রতিষ্ঠিত পাবে, সেই পথটা আমি দেখিয়ে দেবো। এগুলো কিন্তু দেখিয়ে দেবো আমি, চলার পথ দেখিয়ে দেবো, কিন্তু চলার দায়িত্ব আপনার। আপনি যদি সঠিক সময়ে যদি আমার সঙ্গে যোগাযোগ না করতে পারেন, তাহলে আর কি করে হবে? আপনি যদি সঠিক সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে দেখা যাবে যে সেই বাচ্চাটা আবার জীবনে প্রতিষ্ঠিত হবে, তার পড়াশোনাটা আবার ভালো হবে, তার কেরিয়ারটা সে নিজেই গড়ে তুলতে পারবে। তো তার জন্য যোগাযোগ। তো আমি যেটা আলোচনা করছিলাম, যে আলোচনায় আসছি, তার আগে আবার একটু স্মরণ করিয়ে দিই যাওয়ার পথে, যে যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত দর্শক, যারা আমার চ্যানেলের প্রোগ্রাম দেখেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন। কারণ শেয়ার করলে দেখতে পাবে, লাইক শেয়ার করে রাখলে এবং সাবস্ক্রাইব করে রাখলে দেখলে পরবর্তী পর্বগুলো সহজে আপনার মোবাইল স্ক্রিনে আপনি পেয়ে যাবেন। তো আমি যেটা আলোচনা করছিলাম, যে বিদ্যাতে গাফিলতি, বিদ্যায় অমনোযোগী, পড়াশোনায় অমনোযোগী কেন একটা শিশু হতে পারে? তার বিভিন্ন বাধা আছে, সে নিজে থেকে কোনো কিছু করছে না, তার জন্ম ছকে বিধাতা ওইভাবে লিপিবদ্ধ করেছে। তাহলে সেটাকে একটু যদি মডিফাই করা হয়, একটু যদি প্রতিকার করানো হয়, তাহলে দেখা যাবে তার পড়াশোনাটা আবার ভালোভাবে চলছে, সে জীবনে আবার প্রতিষ্ঠিত হবে, তার কেরিয়ারটা নিজেই সে তৈরি করে নিতে পারবে। তো আমি আমার পর্বে বিভিন্নভাবে আলোচনা করছি, ঠিক আছে? বিদ্যাতে কেন পড়াশোনায় তার গাফিলতি, কেনই বা সে পড়তে বসে না, পড়তে বসে কেন সে দুষ্টুমি করে, সে অমনোযোগী কেন হয়, এগুলো আমি আলোচনা করেছি। তো এর থেকে একটু গার্জেনদের একটু সতর্ক থাকতে হবে, কারণ তার পিছনে একটু লেগে থাকতে হবে। থাকলে দেখবেন সে যখন নিজে থেকে বুঝতে শিখবে যে এই পড়াশোনাটা আমার করা দরকার, জীবনে প্রতিষ্ঠিত পেতে গেলে আমার এটা করতেই হবে, তাহলে সে আপনা আপনি থেকেই আস্তে আস্তে ঠেলে উঠবে। তো আমি আমার পর্ব
অনেকক্ষণ এই নিয়ে আলোচনা করেছি। আরও পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব, এই বিষয়ে নিয়েও আমি আলোচনা করব। তো সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।